বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ওই পিছন থেকে বলেন, পিছন থেকে একজন বলেন, পিছন থেকে বলেন, সাহস কার আছেন বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন না? বলেন পিছন থেকে বলেন, সামনে থেকে না, পিছন থেকে। দাঁড়ান, আপনাকে বলে চল বসেন, আপনি দাঁড়ান, দাঁড়ান, যেটা বললেন দাঁড়ান। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মিথ্যা কথা কইলেন। দাঁড়ান, আবার বসতেন কেন? থামেন। আপনাকে শুধু বলছেন, সবাইকে বলছি, কিন্তু আপনি ধরা খাইয়েছেন তাই। এরা কেউ জানে না এটা, আপনি যেমন জানেন না, এরা কেউ জানে না। এই ছেলেটা ওইটা বলছিল, মনে একটা হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা 100% ভুল। কালেমা বুঝুন। গণভবনের সামনে দাঁড়ায়া, গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-1 ঘন্টা, 2-4 ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে, না জানি কোন খাজা বাবা আসছে, আসেন আসেন, মিয়া খাইতে দেবে, হাদিয়া দেবে। যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন, আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে। কিন্তু আপনি যদি বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন, কোন মানুষের তৈরি করা আইন মানি না, কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো বিধান মানি না, কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, হাদিয়া আসবে, খাইতে দেবে, পকেটে টাকা দেবে, খাওয়াবে এক জায়গায় নিয়ে, কোন জায়গায়? লাল দালানে। লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বররা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে, লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত, এখন আর দেয় না নাকি? এখনো দেয়। দেখুন, আল্লাহ, উটের মালিক আমি, আমাকে উটগুলো দিয়ে দাও। কাবার মালিক তিনি ফয়সালা করবেন। সূরা ফিল ঐতিহাসিক হয়ে আছে, কিভাবে আব্রাহ বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। ওই ঈমান আপনার মধ্যে আছে? তাহলে আপনি এত বড় ঈমানদার মনে করেন কেন? জিন এবং মানব জাতির মধ্যে সবচেয়ে বড় পরহেজগার, বড় আলেম, তার নাম কি?
বলেন, সাহস পাচ্ছেন না কেন? সবচেয়ে বড় আলেম পরহেজগার হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি কোথায় যাবে? জান্নাতে, তাই না? কোথায় যাবে? কেন যাবে চিন্তা করেছেন কোনোদিন? একটু ভাবছেন? এত ইবাদত করার পরেও ও জাহান্নামে যাবে কি জন্য? তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে করেন না যে আমি জান্নাতে চলে গেছি, কিছুই জানেন না, আর তো দাবি করে আছেন। নামাজ পড়েন, তাহাজ্জুদ